রসালো এই পিঠা বানালে অন্য কোনো পিঠা আর খেতে ইচ্ছে হবে না। শুধুই এই পিঠাটাই খেতে ইচ্ছে হবে বারবার। পিঠাটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আজওয়াইন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। একটু হাতে ক্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে ঘ্রাণ ভালো আসবে। আর খেতেও খুবই ভালো লাগবে। স্বাদমতো লবণ দিয়েছি। আর ১ কাপ ময়দার জন্য আমি এখানে ১.৫ টেবিল চামচ মার্জারিন দিচ্ছি। আপনারা এখানে তেল, ঘি, দেশি ঘি, ডালডা, বাটার যেটা ইচ্ছা আর যেটা হাতের কাছে থাকে সেটাই দিতে পারবেন সমপরিমাণে। খুব ভালো করে এখন এই ময়দার সাথে আমি মার্জারিনটা মিশিয়ে নিয়েছি। ময়দার মধ্যে মার্জারিন মেশানোর পর এরকম মুঠি করে দেখবেন। যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে নরমাল তাপমাত্রায় থাকা পানি দিচ্ছি। ডোটা অনেক বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। এভাবে করেই তৈরি করে নিচ্ছি। ডোটা আমার প্রায় মথে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ১০ টা মিনিট রেস্ট দিব। এটা আরেকটু নরম হয়ে যাবে তখন। আর এটা বেলতেও সুবিধা হবে। আমি ঢেকেই রাখছি। ১০ মিনিট পর আমি ফিরে এসেছি। আর ডোটা এখন আমি ২ ভাগ করে নেব। একটা রুটি বেলে নিচ্ছি একদম পাতলা করে। কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এটা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার। কারণ ময়দা দিয়ে বেললে একটু মোটা, মোটা হয়ে যাবে। তখন অতটা খাস্তা নাও হতে পারে। তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে অনেক সুবিধা। তো আমি একদম পাতলা করে বেলে উপর দিয়েও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন চারকোনা পরোটার শেপ দিয়ে এগুলো তৈরি করছি। এভাবে করে প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পর উপর দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। হালকা, অনেক বেশি না। একটু হাত দিয়ে ডলে দিলেই হবে। এভাবে করে আমি এটা এখন বেলে নেব। বড়টা থেকে পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি আর এখন একটা টিউলিপ ফুলের কাটার নিয়েছি। এটা দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো। চেষ্টা করবেন একটু চাপ দিয়ে কাটতে, এতে করে সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর আপনারা এখানে চাইলে ছুরির সাহায্যে অন্য কোনো ডিজাইনেও কাটতে পারেন। এখন একটা বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিয়েছি আর কিছু পানি দিয়ে এখানে একটা ঘোল রেডি করছি ঘন করে। এটা আঠা হিসেবে কাজ করবে। এখন একটা ফুল নিয়েছি আর উপরে আমি তৈরি আঠাটা দিয়ে দিচ্ছি। মানে আটার মিশ্রণটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন আরেকটা ফুল কোনাকুনি করে দিচ্ছি। খালি অংশটাতে যাতে ফুলের পাপড়িটা পড়ে ওরকম করে দেবেন। আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ৩ টা বা ৪ টা করে দিয়ে তৈরি করব। একটার উপর একটা দিয়ে। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এর থেকে বেশি দিলে আসলে খুলে যায়। তো আমি একটু চাপ দিয়ে নিচ্ছি মাঝখান বরাবর। এতে করে এটা আঠাটার কারণে লেগে যাবে। ময়দার পেস্টের কারণে লেগে যাবে একটার সাথে একটা। আর কিছুক্ষণ রেস্ট পেলে এটা এমনিতেই সেট হয়ে যাবে। তো এগুলো তৈরি করতে, করতে কিন্তু রেস্ট পাবে। তো ভয়ের কিছু নেই। তেলে দেওয়ার পর খুলবে না যদি মিডিয়াম হিটে ভাজেন। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এভাবে করার পর আমার এতগুলোই হয়েছে। আর পরে যেটা বাকি ছিল সেটা দিয়ে আমি একটা পরোটা ভেজে খেয়ে নিয়েছি। মিডিয়াম হিটে আমি এগুলো ভাজবো। চুলার জালটা মিডিয়াম হিটে আছে। ১ম অবস্থায় তেলটা মিডিয়াম হিটে রাখলেও পরে যখন এগুলো দেয়া হয়ে যাবে আর একটু সেট হয়ে যাবে, তখন চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। আর একটু হালকা কালার করে ভাজতে হবে। অনেক বেশি কড়া কালার করে ফেললে দেখতে ভালো লাগবে না।
অবস্থায় এগুলো টাচ করা যাবে না। যখন একটু সেট হয়ে যাবে তখনই এগুলো একটু নাড়িয়ে উল্টে দিতে হবে। পিঠাগুলোর নিচের পাশটা খুব ভালো করে কালার চলে এসেছে। এখন আমি উপরের পাশটাও এরকম করে কালার নিয়ে আসবো আর এরকম কালার করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। পিঠাগুলো ভাজার সময় কিন্তু অনেক মজা লাগে। মানে খুব সুন্দর করে ফুলটা ফুলে ওঠে আর যেন ফুটে উঠেছে এরকম লাগে। তো আমি বাকিটাও ভাজার সময় একটু দেখিয়ে দিলাম। সত্যিই অনেকটা মানে ফুলে ওঠে তো দেখতে খুব ভালো লাগে। চিনি শিরাটা তৈরি করছি। একটা ঘন শিরা হবে। তার জন্য ১/২ কাপ পানি আর ১/২ কাপ চিনি দিয়েছি। সমপরিমাণে দিয়ে একটু ফ্লেভারের জন্য এখানে লং দিচ্ছি। আমি এলাচ পাইনি হাতের কাছে তাই লংটা ব্যবহার করছি। আপনারা এলাচটাও দিতে পারেন। একদম ঘন চিপচিপা টাইপের একটা শিরা হবে। হাতের কাছে লেবুর রস থাকলে একটু দিয়ে দেবেন। তাহলে তাড়াতাড়ি বসে যাবে না। তো এটা আমার একদম ঘন হয়ে গেছে। একদম আঠালো একটা শিরা। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়ে আমি উপর থেকে ফুলের উপর দিয়ে দিচ্ছি। ভাজা ফুলগুলোর উপর দিয়ে দিচ্ছি। আর চাইলে শিরাতে ডুবিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমি অত মিষ্টি চাইছি না তাই অল্প করে উপর থেকে দিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো। তো আমার আজকের রসালো এই ফুল পিঠা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কিরকম মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।